everyone, welcome to my another vlog. অনেক দিন পরে আমরা কলেজে এসেছি। তারপর বল। তো আরে আমার অনেক কষ্ট কি বুঝবি এবার যদি আমি রেজাল্ট মার্কশিট গুলো না পাই। ব্যাগ ধরে রয়েছি। আমার নয়, আমার টাইম ঠিক আছে, মানে সবার মানে আমার ব্যাগটা ধরে রয়েছি, এই মহিলার ব্যাগটা ধরে রয়েছি। আর একটু আগে আমি ফটো তুলছিলাম অনেকগুলো, তাই আমার চুলটা খোলা। আর এই যে বাচ্চাদের স্কুলের ছুটি হয়ে গিয়েছে এখানটাতে, মানে এইটা বাচ্চা নয়, ওইদিকে বাচ্চারা আছে, এটা আমাদের বাচ্চা। এই হয়ে গেছে তোর? কোথায় যাবি ফটো তুলতে? একটুখানি এইখান থেকে তুলে না 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 দেখ 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 কিরকম আসছে তুই দেখ। তো আমি এসেছিলাম কুসুমের সাথে দেখা করতে বিকজ অফ সাম রিজন, বাট ভাবলাম হ্যাঁ যাওয়ার পথে আমার কলেজটাকেও দেখে যায়, যদিও এই কলেজ আর আমার নেই। লাইভ করছি, আমার পাশে মা বসে রয়েছে, ঠিক আছে? সুন্দর লাগবে তোকে রে, ফ্রন্ট ক্যামেরা সুন্দর, ফ্রন্ট ক্যামেরাতেও সুন্দর। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি জানো? ইউনিভার্সিটি যাচ্ছি। আমি তো ভাই চরকি পাক খেতে বেরিয়েছি, কাজ এদের, কাজ এটার আর ওটার। আমি শুধু ঘুরতে বেরিয়েছি এদের সাথে। তোমরা কি করেছো? করবে কি করে? তোমাদের কাছে তো সার্টিফিকেটই নেই। আমাদের যে সার্টিফিকেট আছে আমি জেরক্স করি। যা ফলোয়ার আছে ঘেটে কমে যাবে ফলোয়ার। হাই তন্দ্রা, কেমন লাগছে তোর? একটু ভালো লাগছে না, ওর লাগার কথাও না, ওর ভালো। ও 9টা সেমিস্টারের এক্সাম দিল এত কষ্ট করে, রাত জেগে পড়াশোনা করে, তারপর রেজাল্টগুলো দিয়ে দিতে হচ্ছে। তুই তো নতুন রেজাল্ট পাবি আবার বল। আমাদের কাছে 10টা রেজাল্ট হবে, তোর কাছে 20টা হবে। ঘুম আসবে না, হ্যাঁ এগুলো আমাকে দেখে তোরি এগুলো নিয়ে নেবে। যতদিন না ওর আসবে হাতে রেজাল্ট ততদিন ওর ঘুম হবে না রাতে। ম্যাম আবার কিরকম শুনিয়ে দিল বল? হ্যাঁ বলছে সব নিয়ে নেবে। একটা কথা বলবো, ম্যামের উচিত ছিল যে একটুখানি সান্ত্বনা দেওয়া। না না সান্ত্বনা দিয়ে তো লাভ নেই, ঠিক আছে তুই না বন্ধ কর যা বলছিস। বলার একদম স্ট্যাটাসে বলে দিল যে অনেক বড় লস হচ্ছে তোমার, তুমি এটা কি করে করলে। সব দোষটা কি ওর? ডায়মন্ড তোমাকে দিয়ে দিতে হচ্ছে, ডায়মন্ড। দোষটা কি ওর? সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। কিছু বল তাড়াতাড়ি কিছু বল। খুব তোমার টেনশনে আছে এখন, তো ব্লগ করে বন্ধ কর। তার 10 মিনিট আমাদের কাছে হাতে আছে। জীবন মরণের 10 মিনিট পরীক্ষা দেওয়ার 10 মিনিট আমরা ভয় পাই। আমার বাবার ইউনিভার্সিটি না আমাকে বের করে দেবে, আমাকে যেতে দেবে, মানে অ্যালাউ করবে না। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এই সেই ক্যালকাটা ইউনিভার্সিটি, যে কিনা আমাদের এত বছর ধরে বাস দিয়ে গেল। হ্যাঁ ভাই, বাস দিয়ে গেল, আলটিমেটলি সেই বাস থেকে আমরা বেরোতে পেরেছি। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া, সাইয়া। কিছু বৃদ্ধ মানুষ এখানে বই কিনতে এসেছিল কলেজ স্ট্রিটে এই সন্ধ্যাবেলায়। তো বিজ্ঞ মানুষরা বইপত্র কিনছে, আর তারপরে এই মানুষটা, ঠিক আছে, মানে ফুচকা খাওয়ার জন্য যে কী করছিল, মনে হচ্ছিলো যেন গাড়ে ফুচকা ঢেলে দিই তাহলে যদি একটু শান্ত হয়। আলটিমেটলি ভাই ফুচকার দোকান পাওয়া গেছে, অ্যান্ড তারপরে ও ফুচকা খেয়ে নিজের আত্মাকে একটু শান্তি দিচ্ছে। ও বলছিল ভাই এবার আমার আত্মা শান্তি পাবে, আর তার সাথে সাথে ওর সাথে আমরাও রয়েছে, আমরাও একটু ফুচকা খেয়ে নিলাম। বাট ভাই তোকে ফুচকা খেতে দেখে আমার যে কী ভালো লেগেছে কি বলবো। অ্যাকচুয়ালি কি বলতো, বেরোনোর টাইমটা মোটিভেশনের দরকার হয়, বেরিয়ে গেলে ভালো লাগে। বাবা আমার তো খুব লাগে, আমারও বেরোনোর টাইম আজকে নেহাদি আমার দরকার। বড় মুখ করে বলছিলাম ভাই ফুচকা খেতে হবে না, চল এক জায়গায় খুব ভালো মোমো পাওয়া যায়, চ গিয়ে মোমো খাবো।
বাট আলটিমেটলি ভাই ভাগ্যিস তোরা ফুচকাটা খেয়েছিলিস। মোমোটা তো ভালো ছিল, বাট মোমোর স্যুপটা ছিল ঠান্ডা, ছিল না লবণ, ঠিক আছে। এর আগের বারে যখন খেয়েছিলাম বাট এত ভালো লেগেছিল যে ওদেরকে টেনে টেনে আনলাম, বাট কি আর হলো। তারপর অনুষ্কাকে বাই বাই করে, তন্দ্রাকে বাই বাই করে, মানে তন্দ্রা আমি কিছুটা রাস্তা একসাথে এসেছিলাম, তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে মাকে ব্যাগটা দেখাচ্ছিলাম, এই ব্যাগটা আমি কিনেছি, আর এই পেন্সিল ব্যাগটা পিনুর জন্য কিনেছি। আর ফোটের পেন দেখতে পেয়েছিলাম, পিনু ফোটের পেনের প্রতি পাগল, তো ওর জন্য এক বক্স পেন নিয়েছি। আর টুকিটাকি দেখতে পেয়ে যা কিনেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।